পেয়ে ধন্য হয়ে আল্লাহর কাছে হাজিরা দিলেন শহীদ আব্দুল কাদের মোল্লা। জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ তাকে দান করেন, তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন, মানুষ হিসাবে যদি কিছু অন্যায় করে আল্লাহ যেন মাফ করে দেন। 2024 সালের 5 আগস্টের যে স্বাধীনতা আমরা পেয়েছি, এখানে আপনারা বসে আছেন, আমার মনে হয় এই অনুষ্ঠানের কোনো অনুমতি নেওয়া এখন লাগেনি। 5 তারিখের আগে অনুষ্ঠানটা করতে হলে কমপক্ষে 8 থেকে 10 জায়গায় বলা লাগতো। তারপরও যে জানেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওরা এমন মুসলমান, এমন মুমিন, ওদের সামনে আল্লাহর কথাগুলো বললে ওদের অন্তরাত্মা কাঁপা না, ওর বৃদ্ধি আরো বাড়ত। আমি রিমান্ডে যে সমস্ত অফিসার পেয়েছিলাম, নামে মুসলমান, আল্লাহর ভোট ধরে, আল্লাহর কাজ করা ঠিক হয়, এইরকম কথা বলতো। যেহেতু ফরিদপুরের এই সদরপুর আমি আসি না এর আগে, মনে হয় এখানে আসলে এই শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই সহ এ জেলাতে যে সমস্ত মানুষ শাহাদত বরণ করেছেন ইসলামের জন্য, মাজলুম অবস্থায় শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, এবং 5 আগস্টে যে সমস্ত মানুষ জীবন দিয়েছেন বৈষম্য দূর করার জন্য। আসলে এই 15 থেকে 17 বছরে যে বৈষম্য তৈরি হয়েছে, এটা দূর করার জন্য খুব জরুরি হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত আল্লাহ যে এদেরকে আবাবিল পাখি হিসাবে এভাবে কাজে লাগাবে, 1000-এর উপরে মানুষ শহীদ হয়েছে 5 তারিখের আগ পর্যন্ত। শাহাদতের সর্বোচ্চ মর্যাদা মাকাম আল্লাহ তাদেরকেও যেন দান করেন। দ্বিতীয় নম্বরে তাদের যে সমস্ত দফাগুলো ছিল তার অন্যতম হচ্ছে সংস্কার। তারা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছিল। এখন যারা দায়িত্বে আছেন, আমরা আশা করব খুব তাড়াতাড়ি রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলো সংস্কার করা দরকার, একেবারে টপ টু বটম, বিশেষ করে 1628 জন এই মানুষগুলো যারা মেন দায়িত্বে ছিল জালেমের সহযোগী হিসাবে, এদেরকে এই মুহূর্তে পাল্টানো দরকার। সকাল হতে হতে যেন শুনি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে নির্বাহী আদেশে যে 1628 জন মানুষ আর নিয়ে এখানে নতুন মানুষ এসে চেয়ারে বসেছে। নয়তো শহীদদের রক্তের সাথে এখনো পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে না। তারা জীবন পর্যন্ত দিয়ে গেল, আপনি টের পেয়েছেন? উনি মনে করছেন নাকি যে শহীদ আবু সাইদের জীবনের কোনো মূল্য ছিল না তার কাছে? আমি গিয়েছিলাম কয়েকদিন আগে রংপুরে, ওর বাবা বলছিল যে ও ছোটবেলা থেকে এরকম প্রতিবাদী, শিবিরের সাথী ছিল, ছোটবেলা থেকে প্রতিবাদ করতো কোনো অন্যায় দেখলে। তো এইটাই তো ইসলামের আসল কাজ, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। যদিও সে শব্দটাকে অনেকে আজ উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে মন গড়া ভাবে নিয়ে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে। জেলখানায় বহু মানুষ এরকম কিছু আছে উগ্র, হয়তো 5-7 জন, কিন্তু 93-94 জনই সব ভালো মানুষকে ধরে নিয়ে ওরা আন্দাজে নাম দিয়ে বিদেশের মানুষকে এটা দেখাতে চেয়েছে যে এই দেশে জঙ্গি আছে। এর মাস্টার মাইন্ডে যারা ছিল তার ভেতরে এই গোপালগঞ্জের মনিরুল, আমি নাম ধরে বলছি কারণ আমি নিজে ছিলাম, তো আমি দেখেছি, আমার নামও দিয়েছি। অথচ জঙ্গির কোন বিষয় আমি কিচ্ছু জানি না। গত 4-5 দিন আগে আমার মামলা আদালত থেকে ঢিসমিস করে দিয়েছে। মাঝখান থেকে আমার জীবনে 3টা বছর আপনি কেড়ে নিলেন কোন কারণে? আয়না ঘরে রেখে মাটির নিচে নিয়ে জেলখানায় নিয়ে 3টা বছর শেষ করে দিলেন। এখন যেহেতু প্রমাণ হয়েছে যে না আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, আমার মোবাইল থেকে শুরু করে গ্রামের বাড়ি পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছে যে কিছু সম্পৃক্ততা পাওয়া যায় কিনা, না পাইনি। খালাস দিয়ে দিলে একেবারে বেকসুর আদালত থেকে। আমি মনে হয় এ কথা আমার মনে হচ্ছিল প্রাঙ্গণে দাঁড়িয়ে আদালতে, যে আমি জিজ্ঞাসা করি মাননীয় আদালত
আপনি এখন জামিন দিয়ে দিলেন, অথচ এই মামলাটা 3 বছর আপনার কাছে আসতেছে, একবারও জামিন দেননি। বলতো হয়তো এসে জামিন দেব কি করে, আমার হাত বাঁধা ছিল। এখন যেহেতু হাত খুলে গেছে, আপনি দিয়েছেন। আমরা চাই এদেশে 1628টা চেয়ার, মেন চেয়ার আছে, চেয়ারে যারা আছে তাদেরও হাত খুলে দেওয়া হোক। এগুলো খুলে দিতে হলে এই জালেমদের দোসর যারাই ছিল, এরাও আর একটা জালেম। এই জন্য আমি একজনের নাম বললাম। এই মনিরুল কাউন্টার টেরোরিজমের দায়িত্বে থেকে হাজার হাজার মানুষকে এদেশের মাটি থেকে জঙ্গির ট্যাগ দিয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমি রিমান্ডে দেখেছি, মাটির নিচে বহু মানুষ, তাদের কান্নার আওয়াজ শোনা যেত। 7 তলায় যখন নিয়ে যেত, ওই সমস্ত জায়গায় দেখতাম কেউ 5 মাস, 6 মাস, 2 বছর, 5 বছর করে আছে, দুনিয়ার কেউ জানে না। শুধু এইটা না, বাংলাদেশের বহু জায়গায় এরকম আয়না ঘর যেগুলো বানিয়েছিল জালেমেরা, এখানে যদি আরো কেউ থাকে অতি দ্রুত তাদের ছেড়ে দেওয়া হোক। হয়তো অনেকে আর নেই বেঁচে। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওনাকে পায়ের নিচ দিয়ে হাত দিয়ে, সামনে রড ছিল, রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতে 24 ঘন্টা। আমাকে আজকে এসেছিল আপনাদের ফরিদপুর শহরে সকালে। মুফতি ফখরুল ইসলাম হেফাজত ইসলামের নেতা, ওনার বাড়ি নোয়াখালী হাতিয়া, ভালো মানুষ, বহুদিন ছিলাম ওনার সাথে। মাঝে মাঝে বলতো, হামজা ভাই, আমার জীবনে সবচাইতে আশা আকাঙ্ক্ষা এইটা ছিল, ওরা যদি আমাকে একটু শুইতে দিত। শুয়ে থাকা যে কত বড় নিয়ামত আমি ওই কয়েকদিন টের পেয়েছি। এমনিতেই হাতে পাবে বেঁধে রাখলে তো ঘুমানো যায়, পায়ের ভেতর দিয়ে সামনে রডের সাথে ওই কলে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিত। টয়লেটের জন্য মানুষ 1-1.5 মিনিট সময় দিত। নামাজ কালা ওসব ইশারা, কখন জোহর হয় কখন ফজর হয় ও নিজেও জানে না, জিজ্ঞাসা করলে গালি দেয়। এইরকম শয়তান মার্কা মানুষকে পাহারায় রাখে। এই জন্য দেশকে জঙ্গি আছে এই ধোয়া তুলে যে মানুষগুলো দায়িত্ব পালন করেছে, যদিও তাদেরকে অব্যাহতি দিয়েছে চাকরি থেকে, চাকরি না, ওদেরকে এরকম জায়গায় বছরের পর বছর রাখা লাগবে। দেখ কেমন লাগে। একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালে, ওটার নাম হচ্ছে দেখ কেমন লাগে। আমার তো এখন এটাই মনে হচ্ছে, আজকে আমি এখানে আসার পরে একজন দেখা করলো, তার ভাই আমার সাথে পাশের বিল্ডিং এ ছিল, আপনাদের ফরিদপুরে বাড়ি। ও অনেকদিন আছে, এ জঙ্গি মামলা দিয়ে ট্যাগ লাগিয়ে ওরে রেখে দিয়েছে, বছরের পর বছর রেখে দেয়। বাংলাদেশের আলেমদের উজ্জ্বল নক্ষত্র হিসাবে যিনি পরিগণিত বলা যায়, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, এই লোকটাকে বিনা কারণে 11-12 বছর জেলে রেখে দিয়েছে। যে সমস্ত ট্যাগ দিয়ে তারা রেখেছিল, উনি কি ওই রকম ধরনের মানুষ? একজন প্রখ্যাত আলেম, তার জ্ঞানের গভীরতা কি হাদিসের উপরে। আমি বহু সময় কাটিয়েছি লোকটার সাথে। তার জ্ঞানের গভীরতা এবং মুআমালাত, মুআশারাত, ব্যবহার, যেটা আমি যে সমস্ত মানুষের সাথে মিশে সবচাইতে বেশি আদর পেয়েছি, তার ভেতরে অন্যতম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। ওনার কাছে আমি ঋণী, বহু কষ্ট করেছে আমার জন্য। নিজে খেতে পারতো না, কিন্তু রান্না করে করে, এই যে গরম করে করে আমারে খাওয়াতো, ছোট ভাইয়ের মতো দেখতো। আমি আরো বেশি ভালোবাসা পেয়েছিলাম বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান। লোকটার সাথেও কিছুদিন ছিলাম। মানুষ মনে হয়নি আমার কাছে, মনে হয়েছে একটা জিন্দা ফেরেশতা। মানুষ যে এত নরম হতে পারে, মানে ব্যবহার যে এত মোলায়েম হতে পারে, আমি কাছে না থাকলে বুঝতাম না। তার যে ইবাদতের মাকাম, তার যে ইবাদতের উচ্চতা, গভীরতা, তার আল্লাহর প্রতি যে ভরসা, আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, কাছে থাকলে আপনি টের পেতেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য তার যে ইখলাস,
আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় এরকম কিছু মানুষের ইখলাসের কারণে, কোরবানির কারণে আজ দেশের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছে। এজন্য আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে ইসলামের দিকে মানুষ তত ঝুঁকতেছে। আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। যেহেতু সে অবস্থা শুরু হয়ে গেছে, কিছুদিন যেতে দেন, এই বাংলাদেশে কালেমার পতাকা ইনশাআল্লাহ উড়বেই উড়বে। এখানে আমাদের একটু দায়িত্ব আছে। ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত মত পার্থক্যে আছি, জাতীয়তাবাদী দল বলেন, জেনারেল দল বলেন, ইসলামী দল বলেন, এই ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করলে কিন্তু আবার সালেমরা ঘুরে দাঁড়াতে পারে। কারণ আন্তর্জাতিক মহল তো আর সব আমাদের পক্ষে না। কথা বুঝতেছে? একটা হোস্টেলে 100 জন ছাত্র ছিল। সকালে নাস্তা দেওয়া হতো তাদের রুটি আর পাউরুটি, কলা। এর ভেতরে 20 জন বলছে এই নাস্তায় আমাদেরকে দেওয়া লাগবে যতদিন আমরা হোস্টেলে আছি। কিন্তু 80 জন বলছে না, এই নাস্তা আমরা খাবো না। হোস্টেলের যিনি দায়িত্বে আছে, ম্যানেজার, তাকে ডাক দেওয়া হয়েছে যে এই নাস্তা পাল্টান। আমরা কেউ কেউ খিচুড়ি খেতে চাই, কেউ কেউ রোল খেতে চায়, কেউ কেউ সিড়া ভিজা খেতে চায়, আর এরা মাত্র 20 জন। এরা পাউরুটি কলা চায়। আমরা এটা চাই না, আমরা পাল্টাতে চাই মেনু। হোস্টেলের ম্যানেজার বলছে ঠিক আছে, তাহলে ভোট দেওয়া হোক। ভোট আরম্ভ হয়ে গেল। কে ভোট বেশি পায় সেইটা চালু হবে। 20 জন তো ঠিক আছে, বাকি এরা তো সে ছোটবেলা থেকে খেয়ে মানুষ, এরা সব কলা পাউরুটিতে আছে। বাকি যারা ছিল তারা ভোট দিয়েছে। রোলের পক্ষে হয়তো 18টা, খেচুড়ির পক্ষে 15টা, সিড়া ভেজার পক্ষে 12টা। এভাবে ভাগ করতে করতে দেখা গেল যে না, 20 যে 20ই বেশি আছে। অথচ 20-এর তুলনায় মানুষ ছিল কয়টা? বলেন না কেন? 80। বিদ্যুৎ চলে গেল, এই তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাওলানা আবু তালেব কোথায় আছে? ঠিক আছে, বসো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছেলে, কি সমস্যা? কি বসে বসে বসে, খুব জরুরি না হলে উঠবেন না। রংপুরের লাইনের মানুষগুলোকে আমরা একটা নামে ডাকি, কারণ আছে, সহজ সরল একটু বেশি, ওদের প্রশংসা করা যায়। কারণ সহজ সরল মানুষগুলো আর গরিব মানুষগুলো এ দরবেশ বাবার চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। কথা বুঝতেছে? দরবেশের বাড়ি ঢাকা আর ওদের বাড়ি রংপুরে। নাম শুনলে আমরা মফিজ বলি। এই মফিজদেরই একজন আবু সাইদ জীবন দিয়ে আমাদের কাজে মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে। ঢাকার মানুষ দেয়নি তা না, মুগ্ধ ভাই ঢাকার মানুষ। সম্মানিত ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই জায়গায় একবার মাহফিলে দেখেছিলাম এক লোক হাত তুলেছে, মুরব্বী মানুষ। কি হয়েছে? আমি 1 নাম্বার। ঠিক আছে, যান। আর একজন বলছে আমি 2 নাম্বার। আর একজন 3 হাত তুলেছে। কি গো? বলছে যে আমি বিড়ি খাবো। তার মানে ওই 2 কাজ করে বিড়ি খেয়ে তারপরে আসবে। আর কি বলবো? বললাম ঠিক আছে, যান। মুরব্বী মানুষ, খেয়ে আবার তাড়াতাড়ি চলে আসবে। এখানে যারা উঠতেছেন ওইরকম 3 নাম্বারে আছেন কেউ? 1 নাম্বার 2 নাম্বার ছাড়া 3 নাম্বারে যেন কেউ যাবেন না। আমি যেটা বোঝানোর জন্য উদাহরণটা নিয়ে আসলাম, বলেন আপনি বাস্তবতা এখন এই পর্যায়ে পৌঁছিয়েছে। আমরা টুপিওয়ালা মানুষ বলতে শুধু না, এদেশে আমরা যারা স্বাধীনতা চাই, এতদিন স্বাধীনতার নামে আমরা
পরাধীন ছিলাম। সত্যিই যদি আমরা স্বাধীন হতে চাই, আল্লাহর বিধান ছাড়া স্বাধীন হওয়া সম্ভব না। যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে, আগামীতে কিছুদিন পরে যদি আবার যাদেরকে আমরা বলছি যে না আপনারা আসেন, ওরা এসে এদের চাইতেও ভয়ঙ্কর হবে, যতদিন পর্যন্ত কোরআনে কারীম সংসদে না যাবে। কথা বোঝাতে পেরেছি? সুতরাং আমাদের টুপিওয়ালা মানুষ বলেন, ইসলামী সাই দেয় মানুষ বলেন, সে জাতীয়তাবাদী যাই বলেন, দেশকে যারা ভালোবাসে এইরকম মানুষের সংখ্যা 80টা, আর বাকি ওই 20টা। ওরা এতদিন যা চেয়েছে ওই 20টা তাই চাচ্ছে। কথা বুঝতেছে? এতদিন যা যা করেছে ওই 20টা ওইটাই চাচ্ছে, কিন্তু আমরা 80টা তো ওইটা চাই না। কারণ আমরা নিজেদের ভেতরে যদি ভাগাভাগি করি, কেউ খেচুড়ি, কেউ রোলমল, এই সমস্ত জিনিস নিয়ে 20টা পর্যন্ত যেতে না পারি, তাহলে কিয়ামতের আগে কিন্তু এটা পাল্টানো সম্ভব না। এই রুটে পাউরুটে, রুটে আর কলা যদি আমরা পাল্টাতে চাই, 80 জনকে আমাদের ছোটখাটো বিভেদ হইলে সব খেচুড়িতে ভোট দেওয়া লাগবে। হ্যাঁ, কথা বলছেন? যদি আবার ভুল করেন ওই 20টা কিন্তু আবার আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক, উদাহরণ থেকে এখন নেওয়ার তৌফিক দান করুন, বলে না আমি। সম্মানিত ভাইরা, শাহাদাত এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 5 তারিখের আগ পর্যন্ত, আগস্টে, আমি কুষ্টিয়া বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে আলেমদের একটা সমাবেশ করেছিল, 550 আলেমকে নিয়ে, সব ঘরনা। আজকে ফরিদপুরে হয়েছে প্রায় 750 আলেম, সব ঘরনার আলেম এক জায়গায় এসেছিল। মুফতি ফখরুল ইসলাম কওমি মাদ্রাসার মহাতামিম, উনিও এসেছিলেন। জামাতে ইসলামের বাংলাদেশের হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী, উনিও এসেছিলেন। ভারপ্রাপ্ত সেক্রেটারি যিনি ছিলেন মাওলানা এটিএম মাসুম, উনিও এসেছিলেন। মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, আপনাদের পাশের জেলা ফরিদপুর মাদারীপুরে বাড়ি। এই সমস্ত মানুষগুলোর কথা শুনছিলাম, আমি নিজেও 5-7 মিনিট কথা বলেছিলাম। একটু ভাবলাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এই যে সুন্দর একটা দৃশ্য, এখানে 750-র উপরে আলেম, 3-4 ঘন্টা পর্যন্ত অনুষ্ঠান চলছে, অথচ আগস্টের 5 তারিখের আগে এই অনুষ্ঠান 500 না, 750 না, 7.5 জন যদি এক জায়গায় হতো আলেম, 10টা মামলা পেত। এটা বানিয়ে বললাম না, এইটাই ঠিক। কোন জায়গা থেকে কোথায় এসেছি আমরা আপনি টের পাচ্ছেন? জালেমরা মনে করেছিল আরামে আছি, শান্তিতে আছি, আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসেই রেখেছে। আমার যখন 11 সালে গ্রেফতার করেছিল ওসির বাড়ি গোপালগঞ্জে, আমার প্রথমে থানায় নিয়ে, মসজিদ থেকে জুমার নামাজ পড়ে কেবল বের হয়েছি সিঁড়িতে, আমার এসে গ্রেফতার করে নিয়ে চলে গেল। কি অপরাধ আমার? বলছে থানায় চলো। কি বলবেন? তো আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন কেন? কথা কি আমি বলি না আল্লাহ বলে? সুদের বিরুদ্ধে বক্তব্য কার? আমি তো শুধু অ্যাডভার্টাইজ করেছি, আর ওই দায়িত্বই তো আমার। আমি অ্যাডভার্টাইজ না করলে আমার খবর হবে না। বিভিন্ন রকমের দশ চাপিয়ে দিলে যে শিবির করে, শিবিরের রক কেটে বেড়ায় আন্দাজে। এই যে আমার বন্ধু পেছনে বসে আছে মাওলানা আবু তালেব, আমার অনার্স মাস্টার্স ওনার সাথে একসাথে ছিল বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে। জিজ্ঞাসা করেন তো আমি জীবনে কোনোদিন অ্যাক্টিভ হয়ে মিছিল মিটিং এ গেছি? আন্দাজে একটা এক লাগিয়ে দিলেন আপনি। আমার বলে শিবিরের কেন্দ্রীয় লিডার। আরে শয়তান, শিবিরের কেন্দ্রীয় লিডার বুঝিস? এই জেনারেল দলের মতো নাকি একবার লাফ দিয়ে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে দেখছে সভাপতি? কত কাঠ পরিপূর্ণ লাগে, সমর্থক হওয়া লাগে, কর্মী হওয়া লাগে, সাথী হওয়া লাগে, সদস্য হওয়া লাগে, এরপরও পদ চাইলে পাবেন না। এইরকম দৃশ্যগুলো পার করে কেন্দ্রীয় লিডার তো দূরের কথা, ভাবাও যায় না। সমস্যা কি আপনার? যেখানে আছেন কথা বলবেন, দেখতে পারে পারুক, না পারে না পারে। ট্যাগ গুলো লাগিয়ে যখন থানাতে নিয়ে গেল, ওই দিন খুব অসহায় মনে হচ্ছিল নিজেকে। পুলিশের গাড়িতে ওই প্রথম ওঠা আমার।
হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, এমনিতে আপনি নিয়ে যেতে পারতেন। আপনি তো দেখলেন যে মসজিদ থেকে আমি জামাত খুতবা দিয়ে বের হচ্ছি, আমি পালিয়ে যেতাম। দুই হাতের ভেতরে হ্যান্ডকাপ লাগিয়ে মনে হচ্ছে কি বড় জিনিস ধরেছে, অথচ কিছুই না। থানায় নিয়ে আমার বলছে, হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের মানে কি? আল্লাহ যাকে চাই ক্ষমতা দেন, যাকে চাই নামিয়ে দেন। আমার বলছে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দিয়েছে, এই তো জায়গা মতো হাত দিয়েছে, যাতে মাথা হলো তাহলে ঠিক আছে, বাড়ি ওই জায়গায় তো। আমার একটা আয়াত ওই সময় মনে পড়ে গেল, সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতটা। আল্লাহ পাক বলেন, লা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরেরা কিন্তু ধারণা করে তাদেরকে আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছে, ক্ষমতা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো মনে হয় তাদের কল্যাণের জন্য ভালোবেসে দিয়েছে। না, ওদেরকে এই ক্ষমতা, টাকা পয়সা, অর্থ সম্পদ, বিত্ত বৈভব দেওয়ার পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে। এগুলো পেয়ে কাফেররা এমন এমন কাজ করছে যে ওদের পাপের বোঝা যেন পরিপূর্ণ হয়ে যায়। এই 15.5-16 বছরে এই জালেমদের পাপের বোঝা এত বেশি ভারী হয়ে গেছে, লিয়াজদাদু ইসমা, বৃদ্ধি হতে হতে পাপের বোঝা এমন জায়গায় পৌঁছিয়েছে, আপনি যদি বাস্তবতা দেখতেন তাহলে টের পেতেন যারা কোথায় পৌঁছিয়েছে। পৃথিবী থমকে দাঁড়িয়েছে আয়না ঘরের এই দৃশ্যগুলো দেখে, অথচ নিজে আমি দেখে এসেছি কত কঠিন মারাত্মক জায়গা এটা। মাটির উপরের ঘরে মানুষ তালাবদ্ধ হয়ে থাকতে পারে না, আর মাটির নিচে কোনো আলো বাতাস নেই। এটা কি কবর নাকি সে নিজেও জানে না। 24টা ঘন্টা তালা লাগানো, এদিকে 2.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গায় সামনে একটা টয়লেট দেওয়া। জালেমদের এতদিন অত্যাচার, জুলুম, নির্যাতন করার পরও মন নরম হয় নাই। আর এখন মাঝে মাঝে ভিডিও বার্তা পাঠায় যে আমার দোষ কি, যে মানুষ আমারে তাড়িয়ে দিল। কোন দোষ পাননি, এদিকে আসেন, আপনার দোষ দেখাচ্ছে। আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত, আমার মনে হয় একটাকেও আল্লাহ কোনদিন ক্ষমা করার কথা না। যে কষ্ট তারা মানুষকে দেয়, পশুর সাথেও মানুষ এত বড় নিকৃষ্ট আচরণ করে না। আরে ভাই, সেখানে 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 2 দিন, 4 দিন রেখে ছেড়ে দিলেও তো হয়। আপনি চিন্তা করতে পারেন, 8 বছর একটা লোককে ওইভাবে বেঁধে রেখেছে। সারা বাংলাদেশের সব মানুষ যদি এদেশের জালেম যারা ছিল তাদেরকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আপনি এখনো পর্যন্ত জালেমের সাফাই গান, এখনো পর্যন্ত জালেমের পক্ষে স্ট্যাটাস দেন, তাদের পক্ষে কথা বলেন, আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। বলে, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। সেনাবাহিনী ধরেছে ওইটারে নরম বানিয়ে ফেলেছে। পাপের বোঝাটা এত বেশি পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন আমি যখন নিজে ওকে ধরেছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করেছেন। এর প্রমাণ কালামানিক ডিসি পর্যন্ত উড়ে গেছে। ফরিদপুরের একজন সন্তান খান সাহেব নামে, মতিয়ার রহমান খান, একটা ডাবিং করেছে টক শো, কালামানিকের মহিউদ্দিন খান বলছে না, তাই বিসিতে মারবে।
আর কত অপমান করবে আল্লাহ আপনারে। আমি তো বাস্তবে আয়াতটা দেখতে পাচ্ছি, আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি আল্লাহ তাদেরকে যে দেবে, আল্লাহ কিন্তু আরম্ভ করে দিয়েছে। এখানে ছোটখাটো জালেম যারা আছে, আজকে অনেক ছোটখাটো জালেমরা বলছে আমরা আর এই জুলুমের দলে নেই, আমরা পরিবর্তন হয়ে ফিরে আসলাম। এখনো সময় আছে, আসেন তাড়াতাড়ি, নাকি মরণের ঘন্টা বেজে গেলে কিন্তু আর তওবা কবুল হবে না। কারণ জালেমদেরকে আল্লাহ এত বেশি ঘৃণা করেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেবও না। ইয়াহদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেম যারা পৃথিবীতে, জালেমের কোনো হেদায়েত নসিব হবে না, এখন হচ্ছে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ জালেমদের হেদায়েত দেবে না। এদের প্রতি আল্লাহর এত বেশি রাগ হয়ে যায়, ফেরাউনও কিন্তু শেষ। ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারে না। আপনি তাফসীরে দেখবেন, ও যখন একবার পানির নিচে যাচ্ছিল, আবার উপরে ভেসে ওঠে, পানি খেতে খেতে পেট মোটা হয়ে গেছে, তখনও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে, জিবরাইল এসে মুখের উপরে কাদা লাগিয়ে দিয়েছে। যত মানুষকে জুলুম, অত্যাচার, নির্যাতন, স্বৈরাচারী কায়দায় কষ্ট দিয়েছো, তোমার এই কষ্টের সাথে হাজার হাজার মানুষের চোখের পানি লেগে আছে। তোর এখন আর তওবা কবুল হবে না, তোর মুখ দিয়ে আল্লাহর ওই কালেমা এখন আর বের হবে না, তোকে আমি রেখে দিলাম, যা। আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন স্বীকার করছো যে আমি ভালো হয়ে গেলাম, এখন বলছো আমি তওবা করছি না, আজকে আর হবে না, এর পূর্বে তুই স্বৈরাচারী ছিলি। এজন্য স্বৈরাচার যারা, ফ্যাসাদ যারা সৃষ্টি করে, জমিন যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায়, আল্লাহ পাকের হেদায়েত থেকে তারা চিরবঞ্চিত হয়ে যায়। ফেরাউনের জীবনী পড়ার পরে আমি লেডি ফেরাউনকেও মিলিয়েছি, সবগুলো খাপের খাপ মিলে যায়। ফেরাউন ক্ষমতা নেওয়ার পরে 4টা কাজ করেছিল ওর বন্ধু হামানের কথা মতো। এই পৃথিবীতে বহু ফেরাউন যারা আছে, সে পুরুষ হোক আর লেডি হোক, এই মানুষগুলো দেখলাম এই 4টা কাজ হাতে নিয়েছে। হাজার হাজার বছর আগে ফেরাউন ওই সময় প্রথমে ক্ষমতা পেয়ে এই কাজ চালু করেছিল যে আসমানি কিতাবের শিক্ষা রাখা যাবে না। আমি যেটা দাবি করতে চাই, এই দাবি যদি আমি পূরণ করতে সক্ষম হতে চাই, তাহলে আসমানি কিতাবের আলোচনা চলবে না। কারণ দাবি করার চেষ্টা চালিয়েছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সব চাইতে বড় রব, আমার উপর আর কিছু চলবে না। ওটা আরবিতে বলেছিল, এটা মাতৃভাষায় বাংলাতে অনেকেই বলছে আমার উপরে আর কেউ নেই, বেশি ঝামেলা করবা সব বন্ধ করে দেব, এরকম কথা বলতো না? কথা বলেন না কেন? এই কথাটা আপনি আরবি করেন তো, ফেরাউনের কথার সাথে পুরো মিলে যায়। প্রথমেই হাত দিয়েছিল শিক্ষা ব্যবস্থায়, আসমানি কিতাবের শিক্ষা থাকবে না। এই 15.5 বছরের ভেতরে এমন জায়গায় আমরা দেখলাম আসমানি কিতাবের শিক্ষা প্রায় পুরাপুরি মিটিয়ে ফেলেছে। গত পরশু দিন দেখলাম মাদ্রাসা ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু। চিন্তা করতে পারে কোথায় পৌঁছিয়েছে? মাদ্রাসা ইসলাম শিক্ষা যদি একটা হিন্দু পড়ায়, বাকিগুলোর অবস্থা কি? দেশটা কোথায় পৌঁছিয়েছে যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায়, ওরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে ও যা করেছিল প্রথমে, আজকে পৃথিবীতে অনেক জালেমকে আমরা এইটাই দেখেছি, ওরা প্রথমেই হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়। আল্লাহর কোরআনের নবীজি
নবীজির হাদিসের জীবনী যেগুলো ছিল এগুলো সব বাদ দেন, এইগুলো চলবে না। এভাবে যদি 10টা বছর চালাতে পারে, হামান ফেরাউনকে বলেছিল বন্ধু 10টা বছর যদি আসমানি কিতাবের আলোচনা বাদ দিয়ে জাতিকে চালাতে পারো, পুরা জাতি গোমরা হয়ে যাবে। চিন্তা করেছেন কোথা থেকে নিয়েছে এই বিষয়গুলো? 2 নম্বরে, আসমানি কিতাব যারা শিক্ষা দেয়, এই আলেমগুলোকে কারণে অকারণে দুনিয়া থেকে বিদায় করো, তাই করতে আরম্ভ করেছিল। কত আলেম বিদায় নিয়েছে, কত আলেম এখনো পর্যন্ত ছেলে আছে। আপনি আমারটাই ধরেন তো, কোন কারণে আপনি 3টা বছর আমাকে আটকে রাখলেন? এখন তো আমি নিরপরাধ বলি খালাস পেয়ে গেলাম, আমার কোনো দোষ পাইনি। তাহলে আমার তো উচিত হবে যারা আমার মামলার মাদারীপুরের এই লোকটা সহ যত মানুষ আমার মামলার সাথে জড়িত, প্রত্যেককে এখন উল্টা করে বিনা কারণে একটা মানুষকে কষ্ট দিলেন, আপনাদেরকেও মামলা দিয়ে ভাবে কষ্ট দেওয়া লাগবে। ফরিদপুরের যে ছেলেটা জঙ্গি মামলায় আন্দাজে আটকে রেখেছে, তার ভাই কিছুক্ষণ আগে আমারে বলছিল হুজুর এই কথাটা তুলে ধরেন, সারা বাংলাদেশে জানান। শুধু আমার ভাইয়ের মতো না, হাজারো মানুষ যারা বিনা কারণে মিথ্যা মামলা নিয়ে জেলে আছে, 2 বছর 5 বছর 10 বছর। এই ছেলেটা শুনলাম প্রায় 9-10 বছর জেলে আছে এখন। আপনাদের এলাকায় বাড়ি, হ্যাঁ, তার বড় ভাই